এখন বিরিয়ানি বানাতে কম বেশি আমরা সবাই পারি। তবে আজকে আমি আর কোনো বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি বিরিয়ানির সাবস্টিটিউট হিসাবে এমনই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে পরেই বানাতে ইচ্ছা করবে। আজকে আমাদের রেসিপি মটন কাবুলি পোলাও। যারা বিরিয়ানিতে একটু কম মশলা পছন্দ করো তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। মটন কাবুলি পোলাও বিরিয়ানির থেকে অনেক কম মশলায় আর অনেক কম উপকরণে তৈরি হয়, তবে টেস্টের দিক থেকে নো কম্প্রোমাইজ। খেতে কিন্তু দারুণ হয়। একবার এইভাবে মাটন কাবুলি পোলাও বানিয়ে খেয়ে দেখো, সকলের খুব ভালো লাগবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। কাবুলি পোলাও বানানোর জন্য এখানে আমি 3 কিলো উইথ বোন মাটন নিয়েছি। কাবুলি পোলাও বানানোর ক্ষেত্রে কিন্তু উইথ বোন মাটনটাই লাগবে, তাহলেই টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। মানে গোট মিটের যে লেগের পার্ট, সেই পার্টটা কিন্তু নিয়েছি। সবার প্রথমে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা বিরিয়ানি হাঁড়ি, আর এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম ঘি। এখানে আমি দেশি গাওয়া ঘি নিয়েছি, আর এরই সাথে দিয়ে দেবো 500 ml সাদা তেল। এই কাপের মাপটা হচ্ছে 240 ml, তাই এই কাপের মাপের 2 কাপ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রান্নার তেল। তাহলে 200 গ্রাম ঘি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 500 ml সাদা তেল। এখন ঘিটা বা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো তেজপাতা আর দারচিনি। কাবুলি পোলাও বানাতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, সামান্য হালকা একটুখানি মশলা দিয়ে দিলাম যাতে করে একটা সুন্দর অ্যারোমা আসে। এখন মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে বা সুন্দর একটা যখন ফ্লেভার ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেবো এখানে 800 গ্রাম পরিমাণে কুচানো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে দেখো একটু পাতলা পাতলা করে বা একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম। তবে পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে ফেললে হবে না, তাহলে পোলাওয়ের কালারটা একদম ডিপ কালার চলে আসবে। আমরা এখন পেঁয়াজটাকে ভাজবো ঠিকই, তবে পেঁয়াজের কালারটা গোলাপি হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না বা বেশি ভেজে ফেললে হবে না। খুব বেশিক্ষণ সময় লাগেনি, 10 মিনিট পেঁয়াজটাকে দেখো এইভাবে ভেজে নিয়েছি, আর পেঁয়াজের কালারটা দেখো একদম পুরো গোলাপি কালার চলে এসেছে। এখন আমরা দিয়ে দেবো মাটন। মাটনটাকে আমি গরম জলেতে একবার একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি বাড়িতে যখনই মাটন রান্না করি না কেন, মাটনটাকে একটু ভালো করে দেখে নিই যদি কোনো লোম বা অন্য কিছু ময়লা যাতে থেকে না যায়, আর ভালো করে দেখে বেছে নেওয়ার পর আমি গরম জলে মাটনটাকে একবার ধুয়ে নিই। যদিও এটা অর্ডারের রান্না, তবুও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে। এখন মাটনটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা এই পর্যায়ে একটু বেশি করেই দিয়ে দিতে হবে। মাটনের সাথে লবণটাকে দিয়ে দিলে তাহলে দেখবে মাটনটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করবে বা নরম হতে শুরু করবে। আমি দেখো মাটনের পিসগুলোকে কিন্তু খুব বেশি ছোট রাখিনি, মিডিয়াম পিসে মাটনটাকে রেখেছি। আর এই রকম হাড্ডি সমেত মাটন হলে তবেই কিন্তু কাবুলি পোলাওয়ের টেস্ট খুব ভালো আসবে। এবার লবণটা দিয়ে খুব ভালো করে একটু মাটনটাকে নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবে মাটন থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহজিরা বা শাহি জিরা। তোমরা চাইলে কিন্তু নর্মাল যে জিরা আমরা রান্না করি সেই জিরে দিয়েও বানাতে পারো, তবে শাহজিরা বা শাহি জিরার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আর শাহজিরা কিন্তু বেশি ভাজতে লাগে না, সেই জন্য মাটনটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু শাহি জিরাটা দিতে হবে। এখন শাহি জিরা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা অ্যারোমা ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাবুলি পোলাও যে শুধুমাত্র মাটন দিয়ে হয় তা কিন্তু নয়, তোমরা চাইলে চিকেন দিয়েও যেমন বানাতে পারো, তেমনি শিপ মিট দিয়েও কিন্তু বানাতে পারো। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি এখন একটু চাপা দিয়ে দিলাম যাতে করে খুব ভালোভাবে মশলাটা মাটনের সাথে কুক হয়ে যায়। 5 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে এইভাবেই মাটনটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মাটন থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। সাধারণত কাবুলি পোলাও হয় শিপ মিট দিয়ে, তো যেহেতু আমরা গোট মিট দিয়ে রান্না করছি, সেই জন্য চর্বিযুক্ত মাটন হলে বেশি ভালো হবে, তাহলে তেলের পরিমাণটা একটু কম লাগবে।
দেখো অরিজিনাল কাবুলি পোলাওতে কিন্তু কোনো রকম আদা রসুনের ব্যবহার হয় না, এমনকি কাঁচা লঙ্কারও ব্যবহার হয় না। যেহেতু আমরা বাঙালি, রসিয়ে কষিয়ে খেতে আমরা বেশি ভালোবাসি, আর সেই জন্যই পোলাও যাতে ভীষণই টেস্টি হয় তাই দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু স্পাইসি করার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম, তোমরা চাইলে কিন্তু এগুলো ছাড়াও বানাতে পারো। মাটনটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে গরম জল। আমি এখানে 2 লিটার পরিমাণে গরম জল প্রথমেই দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা চাপা দিয়ে মাটনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার যতক্ষণ মাটন সিদ্ধ হচ্ছে আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি দেখো গাজর কেটে নিয়েছি এই রকম সরু লম্বা করে। গাজরগুলো কিন্তু খুব বেশি মোটা করে কাটলে সিদ্ধ হবে না, আর যদি খুব বেশি সরু করে কাটা হয় তাহলে আবার গলে যাবে। ঠিক আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে কিন্তু গাজরটাকে কেটে নিতে হবে, তাহলে একদম সঠিক কিন্তু গাজরটা সিদ্ধ হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। এখন জল দিয়ে আমরা গাজর আর কিশমিশকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব, সেটা হচ্ছে আফগানি গরম মশলা। বিশেষ কিছু না, এখানে আমি নিয়েছি দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর গোটা জিরে। এর সাথে দিয়ে দেবো লবঙ্গ, আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দেবো গোটা গোলমরিচ। এখন এই মশলাগুলোকে আমরা খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই বাড়াবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন লো ফ্লেমে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমরা ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে পাউডার করে রাখবো। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি দারচিনিগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিলাম। নিয়ে এখন আমরা এটাকে ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে গুঁড়ো করে রাখবো। কাবুলি পোলাও বানাতে কিন্তু কোনো রকম মশলা, বিশেষ কোনো মশলাপাতির দরকার লাগে না, শুধুমাত্র একটু টেস্টি বা একটু ফ্লেভারফুল করার জন্যই আমি এই গরম মশলাটা ব্যবহার করছি। অন্যদিকে দেখো লো টু মিডিয়াম ফ্লেমে 45 মিনিট মাটনটাকে আমি খুব ভালোভাবে কুক করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো মাটনটা আমাদের 80% কুক হয়ে গেছে। আর মাটনের মধ্যে যে জলটা আছে তার মধ্যেই আমরা কিন্তু দিয়ে দেবো চাল। এখানে আমি 3 কিলো বাসমতি চাল 3 ঘন্টা আগে ভালো করে ধুয়ে নিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম। পোলাও রান্না করার আগে চালটাকে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটাকে ভিজিয়ে রাখতে হবে 3 ঘন্টা। তোমরা চাইলে আগের দিন রাতেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো, তাহলেও একদম পারফেক্ট রেজাল্টটা তোমরা পাবে। আর চাল ভেজানোর পর কিন্তু কখনোই ধোবে না, আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভেজাবে। এরপর আমরা সুন্দর করে লেয়ার করব। প্রথমে আমরা চালের লেয়ারটা দিয়ে দিলাম, তার উপরে ভেজানো কিশমিশ আর গাজরটাকে ছড়িয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাকে একটুখানি ছেঁকে নিয়ে দিয়ে দেবো বা একটু চেলে নিয়ে দিয়ে দেবো। যেহেতু বড় এলাচ রয়েছে তাই পুরোপুরি কিন্তু গুঁড়ো হয়নি, কিছু কিছু অংশ থেকে গেছে, সেই জন্য একটু চেলে নিয়ে দিয়ে দিতে হবে। তারপর আবারও আমি দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার, তার উপরে কিশমিশ আর গাজর, আর তার উপরে দিয়ে দেবো ভাজা মশলা। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি এখানে আমি নাটমেগ পাউডার বা জায়ফল গুঁড়ো। একটু জায়ফল গুঁড়ো কিন্তু ওরা অবশ্যই ব্যবহার করে, তাতে করে ফ্লেভারটাও যেমন ভীষণ ভালো আসে, তেমনি কিন্তু ভীষণই টেস্টি হয়। জায়ফল গুঁড়োটা অবশ্যই কিন্তু দিয়ে দেবে, খুব বেশি না, অল্প সামান্য জায়ফল গুঁড়ো। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এটা একটু স্পাইসি করার জন্য। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। তোমরা যদি নর্মাল পোলাও বানাতে চাও তাহলে গোলমরিচ বা কাঁচা লঙ্কা দেওয়া কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর আমরা দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল, আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু আমরা মাটনের মধ্যে বেশ অনেকটা লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটুখানি বুঝিয়ে দিতে হবে। এরপর তোমরা জল কতটা দেবে দেখো, এখানে চাল আর জলের মধ্যে গ্যাপটা থাকবে কিন্তু একদম হাফ। এখন আমি খুন্তির পেছনটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, একটু বোঝানোর চেষ্টা করছি। চাল আর জলের মধ্যে ঠিক এই রকমই গ্যাপ রাখতে হবে, মানে আমাদের আঙুলের একটা গাঁট গ্যাপ থাকবে চাল আর জলের মধ্যে। এবার আমরা চাপা দিয়ে দেবো হাই ফ্লেমে 10 মিনিট, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা আমরা এইভাবেই কুক করে নেব। আধ ঘন্টা পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো ঠিকই, কিন্তু আমরা হাঁড়ির ঢাকনাটা কিন্তু খুলবো না। আমি এটাকে আরও 5 মিনিট এইভাবেই রেখে দেবো,
হাঁড়ির ভাপেতে চালটা নিজে থেকে খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এখন আমি তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। হাঁড়ির ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটা চাল দেখো একদম পুরো একটা একটা রয়েছে। এতটুকুও কিন্তু আমাদের চাল কোনোভাবে নরমও হয়নি, গলেও যায়নি, একদম পারফেক্ট কুক হয়েছে। যে কোনো ধরনের পোলাও রান্নার ক্ষেত্রে চাল আর জলের পরিমাপটা যদি সঠিক হয় আর কুকিং টাইমটা যদি একদম পারফেক্ট থাকে, তাহলে দেখবে পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে, যেটা কিনা আজ হয়েছে। আর আমি আগেও যেটা বললাম, গ্যাস অফ করে দেওয়ার পর কিন্তু সাথে সাথে তোমরা হাঁড়ির ঢাকনাটাকে খুলে নিয়ে সার্ভ করতে শুরু করবে না, এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবে। তাহলে দেখবে প্রত্যেকটা চাল একদম পুরো ঝরঝরে হবে। একবার একটু ভালো করে আমরা উল্টে পাল্টে দিচ্ছি, নিচের চালটা ওপরে আর ওপরেরটা নিচে। আর তোমরা দেখতেই পাচ্ছ চালটা দেখো একদম পুরো ঝরঝরে একটা একটা চাল রয়েছে। কত সুন্দর কিন্তু কাবুলি পোলাও আমাদের একদম তৈরি। গরম গরম এইরকম কাবুলি পোলাও বানিয়ে নিলে দেখবে এর সাথে আর কিছুই লাগবে না। তোমরা চাইলে একটুখানি রায়তা এর সাথে সার্ভ করতে পারো, বা গ্রিন চাটনি দিয়েও কিন্তু এই কাবুলি পোলাওটা সার্ভ করতে পারো। খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। কম মশলায় যদি তোমরা বিরিয়ানির সাবস্টিটিউট হিসাবে কিছু বানাতে চাও, তাহলে আমি তো বলবো কাবুলি পোলাও কিন্তু মাস্ট ট্রাই। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করবো পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। আর বাড়িতে বানাতে ইচ্ছা না করলে আমাকে অর্ডার দিতে পারো, কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারো। পুরো ডিটেলস কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।